وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক আয়াত করেছেন। সেই আল্লাহর দরবারে প্রশংসা করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান এদের চলাফেরা, এদের কৃষ্টি কালচার, এদের ব্যবসা বাণিজ্য, এদের কথাবার্তা, এদের অনুষ্ঠান, এদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যতগুলো কাজ কারবার আছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের মতো। কে বলছেন? কবি বলছেন যে ওজারে তোমরা সারা, তোমরা তো খ্রিস্টান, তোমরা তো ইহুদির মতো দেখতেছি, তোমার কাজ কারবার, তোমার চলাফেরা, তোমার ব্যবসা, তোমার পোশাক, তোমার সবকিছু তো ইহুদি খ্রিস্টানদের মতো। এই মুসলমান এই কেমন মুসলমান চিনহে যাকে দেখলে শর্মাইহু, এই কেমন মুসলমান যাকে দেখলে ইহুদি লজ্জা পায়। এমন মুসলমান, এই মুসলমানকে দেখলে ইহুদি লজ্জা পায়, তাহলে আমরা কেমন মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, এখানটা কবি আল্লামা ইকবাল মুসলমান বলেছেন, আর আল্লাহ বলেছেন যে এরা মুসলমান, এরা মুশরিক। ওয়ালা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কিছু মানুষ রয়েছে তারা ঈমান আনার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে মুশরিক, রমজান মাসে সিয়াম সাধনা করার পরে মুশরিক, তাহাজ্জুদের সালাত আদায় করে তবু মুশরিক। এই কথা আমি বলি না, 1446 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বাণী পর্যন্ত এসেছে যে তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু মুশরিক। মুশরিক কাকে বলে? যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। যে মূর্তি পূজা করে সে মুশরিক। যারা পুতুল পূজা করে, পৌত্তলিক পূজা করে, মূর্তি পূজা করে তাদেরকে মুশরিক বলে। তাহলে কারা মুশরিক দেখেন? তাহলে আল্লাহ এখানে ঈমানদারদেরকে মুশরিক বললেন, আর কবি আল্লামা ইকবাল বললেন তোমরা তো মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের মতন হয়ে গেছো, তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের সব কিছু কেন? দেখেন, বুঝতে হবে আমাদেরকে। আমি একটা দলিল দিই আপনাদেরকে, ওদেরও যায় যাচ্ছে সৌদবদিতা দিবাধাকারান্তি প্রকৃতিতে ভীষণং ভক্তে সদাবেদ শাস্ত্রীতা। ও শান্তি, ও শান্তি। যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, ও মাংস ভক্ষণ করে বেদ শাস্ত্র অনুযায়ী উহা অনুসরণ যোগ্য। তাহলে নামের প্রথম অক্ষর ম মুহাম্মদ, নামের শেষের অক্ষর দ মুহাম্মদ। ওদের শাস্ত্রে লেখা আছে যারা মুহাম্মদকে অনুসরণ করে, মুহাম্মদকে যারা মানে, তাদের জন্য গরুর গোশত খাওয়া হালাল। চিন্তা করছেন? আপনি আমি মুসলমান, কেন আল্লাহ কথা বললেন যে
অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু তারা মুশরিক, তারা ইহুদি, তারা খ্রিস্টান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তবু সে মুশরিক, তবু সে ইহুদি, তবু সে খ্রিস্টান। সালাত আদায় করে, নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, সে কি মুশরিক? কেন? সম্মানিত মুসলিম, পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ আল্লাহকে মানে, তার বিধানের পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। আরেক শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহকে মানে, তার বিধানের কিছু মানে, কিছু মানে না। আর তৃতীয় শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহকেও মানে না, আল্লাহকে মানে, তার বিধান মানে না। আরেক শ্রেণীর মানুষ আছে, আল্লাহকেও মানে না, তার বিধানও মানে না। এরা বলে নো আল্লাহ ইন দ্য ওয়ার্ল্ড, কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ রে, এমনিতেই এমনিতেই পৃথিবী সৃষ্টি হয়েছে। প্রথম শ্রেণীর মানুষগুলো শোনো, প্রথম শ্রেণীর মানুষগুলো তারা আল্লাহকে মানে, তার বিধান মানে। এখানে বোঝা যাচ্ছে যে যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবাগণ পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত যুগ যুগ ধরে জীবন যাবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, লক্ষ লক্ষ হাদী, লক্ষ লক্ষ আবু সাঈদ জন্মবে জীবন দেওয়ার জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এরাই হচ্ছে সেই শ্রেণীর মুসলমান যারা আল্লাহকে মানে, তার বিধানের সব কিছু মানে। দ্বিতীয় শ্রেণীর মুসলমান মানুষ, তারা মুসলমানরা মানুষ বলতেছি, এরা আল্লাহকে মানে, তার বিধানের কিছু মানে, কিছু মানে না। এরা হচ্ছে বিভিন্ন মাযহাব, বিভিন্ন তন্ত্র মন্ত্র, গির্জা, বিভিন্ন রকম দরবার শরীফ, বিভিন্ন ভাবে ইসলামকে ভাগাভাগি করে তারা নিয়েছে। এরা ইসলামের কিছু মানে, কিছু মানে না। আপনারা শুনেন নাই যে আল কোরআনের আয়াত কিছু মানি আর কিছু মানি না, এই সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। আল কোরআনের কিছু আয়াত মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। এজন্য ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইন দ্য দীন ইনদাল্লাহ ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলামে সব কিছু আছে। আপনার কৃষি নীতি আছে, বাণিজ্য নীতি আছে, সামাজিক নীতি আছে, সব কিছু আছে। আর একটা নাকি নাই, কোনটা? রাজনীতি নাকি নাই। এই কোরআনের সূরা একটা আছে 30 পারায়, প্রথম সূরা, সূরা মুলক। এই সূরাটার নামই হচ্ছে রাজনীতি। নাউজুবিল্লাহ বলেন যারা এই কথা বলে। সমস্ত নীতি এই কোরআনের মধ্যে আছে। তাহলে তৃতীয় শ্রেণীর কিছু মানুষ আছে, তারা আল্লাহকে মানে, তার বিধান মানে না। এরা কারা? আবু জাহেলের উত্তরসূরি। কেন? আবু জাহেল মক্কার সেই গিলাফটা ধরে কানছে, আল্লাহ আল্লাহ, আমি মুহাম্মাদের সাথে, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছি, আল্লাহ আমাকে জয়ী করে দিও। বলুন তো, এখানে আবু জাহেল আল্লাহকে মানছে কিনা? আবু জাহেল এখানে আল্লাহকে মানছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে যে আবু জাহেল আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, মুহাম্মদ এবং মুহাম্মদের দলের সাথে আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি, তাই আল্লাহ তুমি কবুল করো। এখানে আবু জাহেল কিন্তু মুহাম্মদ, আল্লাহ তাআলাকে মানলেন, মুহাম্মদকে মানলেন না। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর মানুষগুলো আল্লাহকে মানে, তার বিধান মানে না। আর চতুর্থ শ্রেণীর মানুষগুলো তারা বলে নো আল্লাহ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়েছে, এমনিতেই ধ্বংস হয়ে যাবে। শুনুন, আপনি আমি এমন মুসলমান, কেন আল্লাহ কথা বললেন যে আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আপনি মুশরিক, এই কথা কেন বললেন? আল্লাহ সূরা ইউসুফ 106 নম্বর আয়াত কেন আল্লাহ বললেন? কারণ একটাই, আপনি যে আল্লাহর হুকুমে নিঃশ্বাস নেন, যে আল্লাহর হুকুমে আপনার রক্ত চলাচল করে, যে আল্লাহর হুকুমে আপনি সুস্থ থাকেন, যে আল্লাহর হুকুমে আপনি অসুস্থ হয়ে যান,
চিনেন না আল্লাহ কোথায় থাকে? কিছুক্ষণ আগে একজন বলেছিল জিন্দা নবী হায়াতুন নবী কত কিছু বলে গিয়েছেন। আপনার বাবা মারা গেছে, আপনার বাবা কি জিন্দা আছে? আপনার বাবার জিন্দেগিটা চলে গেছে অন্য জগতে, এখানে ক্ষণিকের জিন্দেগি শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন সূরা জুমার 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন হে মুহাম্মদ নিশ্চয় আপনি মরণশীল, আপনি মরবেন, আপনি মরবেন। তাহলে চিন্তা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুঁশিয়ার তুমি মানুষ তুমি মরবে, তাহলে হায়াতুন নবী কখনো বলা হবে না। তাই মুসলমান আল্লাহকে ডাকতে জানে না। আল্লাহর 99টা নাম আছে আমরা সবাই জানি। কেন আপনি খোদা বলেন? সূরা আরাফ 80 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সব নামে ডাকো। তাহলে আল্লাহর 99টা নামের পরে কি এই খোদা নামটা আছে কোথাও? হ্যাঁ, অনেক বিশ্লেষক এটা বিশ্লেষণ করেছেন যে খোদা খুদি এই শব্দটার অর্থ হলো ফার্সি শব্দ, তাই এটা শব্দের অর্থ হচ্ছে যে নিজে নিজে আসে। আল্লাহ নিজে নিজে এসে তার কোনো সৃষ্টিকর্তা নেই। সেই ক্ষেত্রে বলেন কেন আমরা বলবো? কেন আল্লাহর 99টা নাম আছে, এইসব নামে আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর 99 নামে ডাকার তৌফিক দান করুক। কখনো কেউ খোদা বলবেন না, কাউকে শাহানশাহ বলবেন না। শাহানশাহ মানে রাজা ধীরাজ, রাজা ধীরাজ যে রাজা মরে না সেই রাজা আল্লাহ, এই জন্য শাহানশাহ বলবেন না। বন্ধু এসেছে অনেকদিন পরে, তুমি তো শাহানশাহ হয়ে গেছো, এই ধরনের বলা বাক্যগুলো থেকে আমরা সাবধান থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।